গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তার সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। পাইল বাইট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা এইসবে আমি চা বিস্কুট খেয়ে উঠলাম। তো মা ফোনে সিরিয়াল দেখছিল, তো মাকে বললাম ফোনটা দিতে, তো মা দিচ্ছিল না। মা বলছে দাঁড়া দাঁড়া দিচ্ছি। তো যে আমার ব্লগে তোলা হয়নি, তো পরে চা করলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এখন আমি ঘরটা ঝেড়ে নিয়েছি, আর আমার পেট ব্যথা করছিলো বলে আমি বসে আছি। তো আজকে স্যার এলে আমি আমার প্রজেক্ট কমপ্লিট করব, কালকে আমার প্রজেক্ট জমা দেবো, তারপর কোনো কিছু থাকবে না। তো এখন আমি বসে আছি, আর এখন আমি ব্লগ আপলোড করব। ব্লগও আপলোড করা হয়নি আমার, সেই 8:30 বাজতেই যায়। আজকে দেরি হয়ে গেছে। আমি প্রতিদিন 8টার সময় ব্লগ আপলোড করে দিই, তো আজকে মা ফোনটা ঘাটছিল, তার জন্য দেরি হয়ে গেছে। আর ভাই ঘুমিয়ে আসে, ও স্কুল যাবে না, আর আমি তো কালকেই বলেছিলাম স্কুল যাব না। তো যাচ্ছি আমি ব্লগ আপলোড করতে। তো ব্লগটা আপলোড করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এখনও আমার কাজ পড়ে আছে, তো আমি এখন করব। ঘরটার মোছা আছে, আর মা যাচ্ছে কাজে। মা কি রান্না করলে? আজকে রান্না করেছি, তোকে কি বলে ভুলে গেল। রান্না কিছুই সেরকম হয়নি। কি আজকে সকালে হয়েছে রুটি আলু চচ্চড়ি, আর এখন আমাদের দুপুরের জন্য করেছি লাল শাক ভাজা, লাউ, বড়ি ছাড়াই লাউ করেছি, আর ডাল করেছি, ডিমের অমলেট হবে, আর হবে কি আলু ভাতে হবে। ডিমের অমলেট আলু ভাতে মাসি করবে, আমি শাকটা বসিয়ে দিয়েছি আর লাউটা করে দিয়েছি, ডালটাও সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত হয়ে গেছে। ব্যাস ওই দুটো জিনিস মাসি করবে। আমার 12টা বাজতে যায়, আমি কাজে যাবো, আমার টাইম হয়ে গেছে। কারণ আমার কাজ পড়ে, আমার কাজ করতে হবে এখন। দিশারও তো কাজ অনেক পড়ে, এখন আমার ঘর মোছা পড়ে আছে। তো ঘর মোছা পড়েছে, দিশা ওইগুলো করবে, কোনো ঠাকুর দেবে, বাসন মাজবে, রান্নাঘর পরিষ্কার করবে, ওরও অনেক কাজ। ও আমি যাই, আমার আসতে 1:30 বেজে যাবে, 12টা বেজে গেছে। ও আসবো বাবা, একটা প্যান্ট কাচবো, একটা দুটো, তারপরে আমার জামা কাপড় কাচবো, জানবো। ও আর বলো, ও বলেই পড়ে। মাসির কাজ করছে। আমাদের চারদিকে ধুলো হয়েছে, আমরা পরিষ্কার করতে পারছি না, কি অবস্থা, এসি ফেসি হয়ে রয়েছে। দেখ কিরকম নোংরা জলের মতন পড়েছে, কিছু পরিষ্কার হয়নি। ঘর তো পরিষ্কারই আছে, আর কত পরিষ্কার করবে? না রে বাবা, এই যে ছবি টবিতে সব ধুলো বসে গেছে। কালকে আমি হাত পাই না, সিরিয়াল লাগিয়েও হাত পাই না। বাবা কত নাটা তুমি! আমি নাটা না তো কি, সিরিয়াল লাগেও হাত পাও না? নাটা আরও হয়ে গেছি বন্ধুরা, আমি মোটা হয়ে গেছি তো, আরও কি বলে আলুর বস্তা মনে। যাও, 7 মিনিট বাকি আছে, যেতে যেতেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো মা খেতে দিচ্ছে, আর এইসবে মা চান দান করে এলো। মা কি হলো তোমার? মুখটা শুকিয়ে গেছে, আর দিশাও কত ভাবছে। কি হয়েছে? অল্প, বেশি না। তুলে নাও শাক, দাও দাও তোর ভাত বাড়ি। কতটা ভাবতে আমি 2বার 3বার শুধু ধুয়েছে, সব শেষ করে দিয়েছে। এটা কি ঘষে নাকি নিয়ে গিয়ে ধুয়ে দেয়? এটাকে নিয়ে ঘষতে, এটাকে দিয়ে ওটা দিয়ে টয়লেট সব ধোয়, ওটা দিয়ে কি টয়লেটও ধোয়া যায়? না ঢালবে না, জানি, ঠিক আছে। ঢেলে শুধু জলটা ফ্লাশ মেরে দেবে, হয়ে গেল পরিষ্কার। ওটা রাখতে হয়, ঘষে সবাই হ্যাপি দিয়ে। তোকে আলু হাতে দেবো। ওটা ঘষতেই হয়। টিভিতে কি তোমাকে দেখাবে যে কি করে পরিষ্কার করতে হয়? হ্যাঁ, খেলা করছি নাকি? আমি মাঝে হাত থেকে সবে একদিন দিলাম, এক হলো সেদিনকে, আগে বলেছে সেদিনকে আর আজকে এটা কাজ স্কিম হচ্ছে, আমাদের দিচ্ছি দীপকদার স্কিম হচ্ছে। তার আগে আমি কাকিতে হাত এটা দীপকদার স্কিম। দীপকদা 2-3বার দিয়েছে দীপকদা। শুধু এইটুকু বেঁচে এটা তো একটা হার্টবিট হিসাব মতো 1-2 মাস, তাহলে তো 3-4 মাস চলবে। তো বন্ধুরা, এই সব আমি পড়ে ধরে উঠলাম, কি স্যার পড়িয়ে গেছে, তো 3 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো আমি বসে প্রজেক্ট করছিলাম, আমার ম্যাথস প্রজেক্ট বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। তো এইসব পড়ে ধরে উঠলাম বলতে গেলে। তো মা এখন রান্না করছে,
আর দিশার গ্রাফ করিয়েছিলাম, গ্রাফ করতে পারি না তার জন্য। আর এই দেখো চিকেন এনেছে মাসি, তো চিকেন হবে। মা ভাত করছো তো আমাদের জন্য? ও প্রায় 3 ঘন্টা দিয়ে করার পর এখন গিয়ে কমপ্লিট হলো। স্যার গেছে কোথায়? 7টা, এখন বাজে 9টা। ভাবতে পেরেছো? এই 2 ঘন্টা, 3 ঘন্টা বলছি, 7, 8, 9। বাপরে বাপ কি গরম গো আজকে। এমনিতে কী কী করছো মাংসর সাথে? ভাত আর চিকেন? ও আলু দিয়ে দোল কী হলো তোমার? কালকে দিদি যাবে তো? দাদা দিতে যাবে, ও হাঁটিয়েই যাবে, ও সাইকেল নিয়ে যাবে, চলে যাবে। আমি 10:30টায় কাজে যাবো। আর পেটটা ব্যথা করছে। এই সময় পড়ে দূরে উঠলাম, হাত পা ব্যথা হচ্ছে। দেখি আমিও দিতে যেতে পারি, বলে দেখো আমার চিন্তা ওটা খুলে না, পড়ে যে মাছ ব্যথা, ওটার ওপর দিয়ে সেলোতে পাটকে দিচ্ছি, খুলবে না বলছি। ওইটা নাবাতে সেলোতে পাটকে দিচ্ছি, বলো খুলে গেলে নাহলে বেকার হয়ে যাবে। এ না ঠাকুর খুলবে না কেন বলো তো? পাখা চলছিল পড়েনি তো। যখন লাইন পার করবো ওকে বলবো তুই আগে বেরিয়ে গিয়ে লাইনটা পার কর, ছোলাটা ওকে উপর দিয়ে গলিয়ে দেবো, নাহলে নিচ দিয়ে গলাতে গেলে পুরো দেখবো ভেঙে গেছে প্রজেক্টটা। কালকে প্রজেক্ট জমা দিয়ে দিলে আমার মাথা দিয়ে চিন্তা শেষ হবে। কেন এই প্রজেক্টেই তো নাম্বার থাকে 10 নাম্বার করে, 5, 6 এরকম নাম্বার দেয় না। বাহ, দিশাকে দেখেনি দিশা। এই চা নেই গো, চা খেতাম, চা খাইনি। ও তোমার ময়লা ভরা হয়ে গেল? কালকে সকালে তুলবে? হ্যাঁ, কালকে ওদের হাতেই কাজটা করে ফেলবো। কি গরম। একদিকে খালের চিকেন হচ্ছে। এখনো রান্না হয়নি। এটা কি করছো? পরোটা কি লুচি? খালের দোল পরোটা হচ্ছে। আর আমাদের সবার ভাত। এখন কোনো কাজ নেই, বসেছিলাম। দুধ পাক করছে, সব জমানো থাকে সকাল উঠে। দিশা এই কড়াইটা মেজে নাও, সকালে তো সেই জমেই থাকে। বাসন মাজবো কখন বাজে কালকে? না, ওরকম মুখ না দেখে গিয়ে বাসন ঘরের মুখকে দেখছি। ওকে দেখে লাভ নেই। বাবা ওর ফোন গেছে। বলে গেছে আমার বলছে দিবি আমি সামনে দিবি বলছে, আমি সামনে দিবি খাবো না। ও গিলেছে সেটা দেখি। ওকে ভাই দিবি আমি করে দেন, আজ পর্যন্ত বলে দিলাম ভাই দিবি খাই না, তুই যে বলবি। ও আমি সকালে দেখেছি, ওই এত মুখটা না নাক অব্দি ভরা ছিল জেমসটা, মুখ আঁকা আছে নাক অব্দি ভরা ছিল জেমসটা। পুটিরা বললে গেলাম খেয়েছি। হ্যাঁ আমি এইসবে দেখছি, বলছে এইসবে এই দিকে নিয়েছি। শোন না, রান্নাঘরে তোর কি কাজ? ও যেখানে দিশা যাবে সেখানে ও যাবে। ও দেখছি আমি। না ওরা দেখছে বড়া বড়া বড়া। হ্যাঁ এমনি না বেলে ছোট ছোট। এ পাতলা হয়ে গেলে একদম হয়ে যায় শক্ত। এ আমি জানি না ভাই, ওকে মারছি ও। বাবার কাছে নিয়ে যাও, বাবার কাছে নিয়ে যাও। গ্লাসে জল দেবে না। বলবো বাবাকে, বলবো তোকে একটা ছাপা। মা আমাকে কি বললে শুনতে পেয়েছো? হ্যাঁ বলছে তোকে গ্যাস ছুঁড়ে মারবো। জার্জিংটা আর আমাদের বিছানা দিয়ে কি বাজে গন্ধ ছাড়ছে, মুখ রাখতে পারবে না।
আজকেই দেখলে না পাতলাম পরিষ্কার করে। কোনটা নিয়ে আসিস নি? ও নিয়ে এসে দিচ্ছি, দাঁড়াও। বাবা তোমার চোখ ব্যথা করছে? বল দিয়ে লেগে আছে, এটা পুরো ব্যথা করছে। হ্যাঁ, বল দিয়ে লাগলে একটুখানি ব্যথা করে। কালকে আমি সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম, টয়লেট যাচ্ছি, পিওসিতে নিজের পা দিয়ে নিজের প্যান্টটা ওর পা দিয়ে চেপে গেছে, হাত ধরেছিল। বলছি কী করলি রে? বলছে আরে পড়ে যেতাম। বলছি তোর জন্য আমিও পড়ে যেতাম আজকে। কালকে 2 বার পড়তে পড়তে বেঁচেছি আমি। কালকে স্কুল যাব, স্কুল দিয়ে এসে এই সময় পাখা চলছিল, বাট পাখাটা বন্ধ হয়ে গেল ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে। আর এদিকে দেখে না ভাই, সব থেকে বেশি গরম আমার লাগে, তাও আমি পাখা চালাই না, জানিস? তুমি হচ্ছে কিপটে তুমি। আরে আমি আর বললাম না, ব্লকটা করে নিলাম। যারা কিপটে হয় তারাই উন্নতি করে, আর যারা কিপটে হয় না তারা উন্নতি করতে পারে না। এও পাতা ছাড়া বসে, তারপরে একেও দেখেছি অনেক সময়, এটা বাড়িতে পাতা চলে না। না বাড়িতে চলে না। সেটা আমি দেখি আর সান হচ্ছে বড় লোক, পাখা ছাড়া আমি থাকি না। সান হচ্ছে বড় লোক। তার হলে এসি ছাড়া থাকে না। না ভাই, সত্যি টিভির পয়সা না, আমি ভাই ঘরে পয়সা দিলে যেটা সত্যি কথা, তাই জন্য আমি চালাই না পাখা। কিন্তু ভাই আমি রেস্টুরেন্টে থাকি না, পাখা ছাড়া আমি একদম কি করবো, ঘুমাতে হবে ভাই। হ্যাঁ না, উপায় নেই। সেদিকে গিয়েছি, আমি শুধু বললাম এ বললো কি পাকাটা চালা, আমি বলছি বিলটা উঠবে কে দেবে সামনে, তবে কি বলবো আর। এই, বিগ বস শুরু হয়ে যায়। মার আমি ফেলে দিয়েছিলাম, আমার দোকান যেতে যেতে গিয়ে ফেলে দিয়েছিল, মনে আছে? ঘোরা ক্যামেরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে একটা কথা বলছি, তোমরা গরমকালে কে কে পাখা ছাড়া ঘুমাও কমেন্ট করো তাড়াতাড়ি, ঠিক আছে? আমি তো আর এরকম জামা কে পরে? মোটা মোটা জামা আবার ভেবে জামা কে গরমকালে পরে? তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি আমি ঘুমাতে। তো এখন আমার বিছনা করবো, তারপর ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।